আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। আসাম সরকারের পক্ষ থেকে রাজ্যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ কার্যসূচির অনুমোদন করা হবে না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল জানান যে ওয়াকফ নিয়ে কোনো অভিযোগ থাকলে যে কোনো সংগঠন আদালতের দ্বারস্থ হতে পারে, সেজন্য রাস্তায় প্রতিবাদ করা যাবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আসাম সরকারি ভাষা আইন 1960-এর 7 এবং 3 নম্বর ধারা অনুযায়ী বরাক উপত্যকার 6ষ্ঠ অনুসূচিত জাতির অন্তর্গত পার্বত্য জেলা এবং বড়োল্যান্ড আঞ্চলিক পরিষদের অধীন অঞ্চলগুলিতে স্থানীয় ভাষা সহ সমগ্র রাজ্যে অসমীয়া ভাষা ব্যবহার করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গতকাল থেকে রাজ্যের সব সরকারি কাজকর্মে অসমীয়া ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়। রাজ্য সরকারের সব বিল, আইন, নিয়ম, নির্দেশ, বিজ্ঞপ্তি সহ প্রশাসনিক ও কার্যবাহী নির্দেশনা, বদলি ও নিযুক্তির নির্দেশ তথা সরকারি গ্যাজেটের ইংরেজি সংস্করণ সহ অসমীয়া ভাষায় প্রকাশ করা হবে। বরাক উপত্যকার 3 জেলায় সব সরকারি কাজকর্মে ইংরেজি সহ বাংলা ভাষা ব্যবহার করা হবে। বড়োল্যান্ডে পরিষদীয় এলাকায় সরকারি কাজকর্মে ইংরেজি সহ বড়ো ভাষার ব্যবহার করা হবে। কেন্দ্রীয় সরকারের জারি করা সব নির্দেশ, বিজ্ঞপ্তি এবং নির্দেশ সংশ্লিষ্ট বিভাগ থেকে 30 দিনের মধ্যে অসমীয়া, বাংলা ও বড়ো ভাষায় অনুবাদ করে প্রকাশ করতে হবে। এই বিজ্ঞপ্তি রাজ্যে গতকাল থেকে কার্যকর করা হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় 20% কম পাশের হার হওয়া কাছাড় জেলার 34টি বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শিলচরের বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয় থেকে জারি করা এক নির্দেশে আগামী 5 দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য জবাব পাঠাতে বলা হয়েছে। এই বিদ্যালয়গুলির মধ্যে শিলচর শিক্ষাখণ্ডের অন্তর্গত টাউন হাই স্কুল, শ্রী শ্রী রাধা রমন গোস্বামী হাই স্কুল, বিপ্লবী উল্লাসকর দত্ত বিদ্যা ভবন, সর্বোদয় হাই স্কুল এবং তরুণীমোহন দাস লস্কর একাডেমি রয়েছে। ভারতে হজ যাত্রীর কোটা 2014 সালের 1,36,000 থেকে বৃদ্ধি করে চলতি বছরে 1,75,000 করা হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে যে হজ যাত্রীর মূল কোটা থেকে দেশের হজ কমিটি ইতিমধ্যে 1,22,000 তীর্থযাত্রীর প্রস্তুতি সম্পন্ন করেছে। মন্ত্রক জানিয়েছে যে হজ যাত্রার জন্য বিমান, যাতায়াত, মিনা ক্যাম্প, থাকা খাওয়ার ব্যবস্থা সহ অন্যান্য পরিষেবা সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সৌদি আরব প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। অবশিষ্ট কোটা বেসরকারি ট্যুর অপারেটরদের জন্য বরাদ্দ করা হয়েছে। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শিলচর রেল স্টেশনের নিকট থেকে 2জন ড্রাগস পাচারকারীকে আটক করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে আটক করা ড্রাগস পাচারকারীরা হচ্ছেন আব্দুর রহমান এবং জিন্নাত আলী। দুজনই নগাঁও জেলার তেলিহা চাপুরি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে আটক করা ড্রাগসের বাজার মূল্য প্রায় 29 লক্ষ টাকা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্যের শিক্ষা বিভাগের SCRT শাখার উদ্যোগে আগামী 6 মে হাইলাকান্দি ডায়েটে একদিনের বাল বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জেলার 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ নিতে পারবে এই কর্মশালায়। এবছরের বিজ্ঞান প্রদর্শনীর মূল বিষয় হচ্ছে সুস্থায়ী ভবিষ্যতের উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। এই প্রদর্শনীতে যোগ দিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে আগামী 28 এপ্রিলের মধ্যে নাম পঞ্জীয়ন করতে আহ্বান জানানো হয়েছে। সরকার আগামী বছর সাধারণতন্ত্র দিবসে ঘোষণা করার জন্য 2026 সালের পদ্ম সম্মানগুলির জন্য মনোনয়ন চেয়েছে। গত 15ই মার্চ মনোনয়ন প্রক্রিয়া আরম্ভ হয়েছে এবং 31শে জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া খোলা থাকবে। এই সম্মানের জন্য জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে মনোনয়ন ও পরামর্শ প্রদান করা যাবে। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব মাছের মজুতকরণ এবং মৎস্য আইন মেনে চলার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে আগামী 15ই জুলাই পর্যন্ত বড় জাল, মহাজাল এবং ফাঁস জালের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নির্বিচারে মাছ ধরা ও জলজ সম্পদের অবক্ষয় প্রতিরোধ করার জন্য 1 সেন্টিমিটার কম ঘাইয়ের মশারি জাল সারা বছর নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। শ্রীভূমি জেলার আধার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বদরপুর ব্লকের একটি আধার এনরোলমেন্ট কেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বদরপুর জলসম্পদ বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকারের কার্যালয়ের আধার এনরোলমেন্ট কেন্দ্রের স্থান পরিবর্তন করে বদরপুরের জলসিঞ্চন বিভাগের সহকারী বাস্তুকারের কার্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে আধার এনরোলমেন্ট কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নথিপত্র যাচাই বাছাই করার জন্য একজন সহকারী নিয়োগ করতেও অনুরোধ করা হয়েছে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।